তারিখ ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ বলতে হবে। জাতীয় নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কেউ কেউ বাঁকা ও অন্ধকার গলিপথে হাঁটতে পারেন, এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। ভোটের অধিকার নিয়ে হস্তক্ষেপের চেষ্টা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। রবিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড় এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। ঢাকা ৪ ও ঢাকা ৫ আসনের নির্বাচনী কমিটির উদ্যোগে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ড শফিকুর রহমান বলেন, আমরা নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তিকে লক্ষ্য করে কথা বলছি না, তবে আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এসব পথ থেকে সরে আসবেন। তিনি হুঁশিয়ার করে বলেন, না সরে এলে মনে রাখবেন জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায়নি, তারা প্রথম কাজটি করেছে, দ্বিতীয় কাজের জন্যও প্রস্তুত। জনসভায় তিনি বিশেষভাবে তরুণ ভোটারদের ভোটাধিকার নিয়ে কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ ভোটারদের ভোটে বাধা দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন। তার ভাষায়, তাদের ভোটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। একসময় সন্ত্রাসীরা বলতো, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, সেই দিন শেষ, এবার আপনারটা আপনি দেবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের উপর গুলি চালানো এমন বাংলাদেশ জামায়াত দেখতে চায় না। ফ্যাসিবাদের সব জট ছেঁটে ফেলতে হলে আগামী 12ই ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ বলার আহ্বান জানান তিনি। তার ব্যাখ্যায়, হ্যাঁ মানে আজাদি আর না মানে গোলামি। দেশে চাঁদাবাজিকে একটি নতুন পেশা হিসেবে উল্লেখ করে ড শফিকুর রহমান বলেন, যারা এই পথে যুক্ত হয়েছেন তারা যেন ভালো পথে ফিরে আসেন। জামায়াত তাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন, তবে সতর্ক করে বলেন, এই পথ না ছাড়লে দলীয়ভাবে তাদের লাল কার্ড দেখানো হবে। কাউমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ড শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই ধারার শিক্ষা ব্যবস্থা অবহেলিত। কেবল উচ্চ স্তরে সনদের স্বীকৃতি দেওয়া হলেও নিম্ন স্তরে তা দেওয়া হয়নি। জামায়াত কাউমি মাদ্রাসার আলেম ও পরিচালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে চায় বলে জানান। এছাড়া হেফাজতের আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তুলে ধরে জামায়াত আমির বলেন, তাদের যথাযথ মর্যাদা এখনও দেওয়া হয়নি, এটি অবশ্যই নিশ্চিত করতে হবে। জনসভায় ঢাকা ৪ আসনের প্রার্থী সৈয়দ জাইনুল আবেদিন এবং ঢাকা ৫ আসনের প্রার্থী কামাল হোসেনকে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির। এলাকাবাসীর প্রতি তাদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এর আগে সকাল 10:30 পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। জনসভা সঞ্চালনায় ছিলেন স্থানীয় ও মহানগর পর্যায়ের দায়িত্বশীল নেতারা। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।